আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সকল জাহানের মালিক অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয়। আমরা জানতে পারি আমরা বান্দা, আমাদের খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আদেশেই সমগ্র জগৎ পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাখলুক। প্রতিটি ধূলিকণা যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাখলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টা, তার কোনো অংশীদার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারো সাথে কোনো প্রকারের সাদৃশ্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক ও মালিক। আমাদেরকে এই আকীদাগুলো অবশ্যই রাখতে হবে। প্রতি পর্বে একটি নির্দিষ্ট আলোচনার বিষয় থাকে। আজকের আলোচনার নির্দিষ্ট বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একত্ববাদ। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ সম্মিলিত একটি হাদিস শ্রবণ করে নিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আমরা প্রত্যেকেই জান্নাতের প্রত্যাশী, কেননা জাহান্নামের আযাব সহ্য করার আমাদের কারোই ক্ষমতা নেই। তাহলে জান্নাতের রাস্তা ভুলে গেলে কিভাবে হবে? তাই আমাদের উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা এবং নিজেকে সৌভাগ্যবানদের তালিকাভুক্ত করা। এটাই আপনার আমার বিবেকবান হওয়ার পরিচয় হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে হাবিব, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের মাবুদ শুধুমাত্র এক মাবুদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, আর তিনি দয়ালু ও করুণাময়। এই আয়াত থেকে আমরা সুন্দরভাবে জানতে পারলাম একমাত্র মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, কেবল আল্লাহ তাআলাই ইবাদতের যোগ্য, ইবাদতের হকদার। আমরা বান্দা, আমাদের উচিত হলো বান্দেগীর পরিচয় দেওয়া, আল্লাহ তাআলার ইবাদত মুখলিস হয়ে করা। এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, দায়িত্ব এবং প্রকৃত বান্দা হওয়ার পরিচয়। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আরেকটি আয়াত আমরা শ্রবণ করি। সূরা তাহা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং আমার ইবাদত করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা যাবে না।
আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে দূরে থাকার তাগিদ দিলেন, আদেশ দিলেন। মাদানী দর্শক শ্রোতা, আমাদের বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলার বান্দা আর একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করব। মাদানী দর্শক শ্রোতা, সূরা ফাতিহায় আমরা পাঠ করে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াত থেকেও আমরাও স্বীকৃতি দেই যে শুধুমাত্র ইবাদতের হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ ইবাদতের হকদার নয়। তবে এখানে একটি বিষয় জানার আছে যে সাহায্য চাওয়ার পূর্বে ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। ওলামায়ে কেরাম বলেন যে পূর্বে ইবাদত করে নেওয়া, তারপরে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাওয়া, এটি উত্তম, যাতে করে ইবাদতকে ওসিলা হিসেবে পেশ করা যায়। এখানে তাফসিরের মধ্যে একটি হিকমত বয়ান করা হয়েছে একটি বিষয়ে, তা হলো ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, আমরা করি। এই বহুবচনের সিগা রয়েছে, এটার মধ্যে একটা রহস্য আছে। এটা দ্বারা বোঝা যায় যে আমাদেরকে নামাজ জামাত সহকারে আদায় করা উচিত। যেহেতু এখানে বহুবচনের সিগা রয়েছে, আমরা তোমারই ইবাদত করি, তার মানে আমরা জামাত সহকারে একসাথে ইবাদত করব। এতে কিছু উপকারিতাও আছে। গুনাহগার ব্যক্তিরা যখন মকবুল বান্দাদের সাথে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে ইবাদত করবে, তাহলে গুনাহগার ব্যক্তিদের ইবাদত, হাজত, দোয়া মকবুল বান্দাদের ওসিলায় কবুল হয়ে যাবে। এটা অত্যন্ত সুযোগ রয়েছে। তো তাই আমরা জামাতের সাথে নামাজ আদায় করি, এবং আমাদের উচিত হলো যারা আল্লাহ তাআলার মকবুল বান্দা তাদের সংস্পর্শ লাভ করার চেষ্টা করা, এবং আমাদেরকে সর্বদা খারাপ পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করা। কারণ সঙ্গ দিকে মানুষ ধাবিত হয়, যে যেই পরিবেশে মিশে সে সেদিকেই ধাবিত হয়ে যায়। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কোন ধরনের মানুষের সাথে উঠা বসা করছি। এমন মানুষদের সাথে উঠা বসা করতে হবে যারা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি উৎসাহিত করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই বাণী দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য নাই। এখানে ইন্নানি আনাল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মূসা আলাইহিস সালাম, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো, যাতে তুমি নামাজে আমাকে স্মরণ করো এবং আমার স্মরণে মুখলিস হও, এবং আমার সন্তুষ্টি ব্যতীত অন্য কারো উদ্দেশ্য যেন না হয় অনুভাবে, এবং তাতে যেন রিয়া না হয়। আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এটার একটা অর্থ এরূপ করা হয়েছে, তুমি আমার নামাজ কায়েম রাখো যাতে আমি তোমাকে নিজের রহমতে স্মরণ করি। আল্লাহু আকবার। এটি তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে ইরশাদ করলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই অংশ দ্বারা আমরা কয়েকটি বিষয় জানতে পারি। ঈমানের কথা উল্লেখ করা হলো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হলো, এর সাথে সাথেই নামাজের কথা উল্লেখ করা হলো। তাহলে বোঝা গেল ঈমানের পর সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ ইখলাসের সাথে আদায় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং তাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয় সেটি খেয়াল রাখতে হবে, এবং মানুষকে দেখানো যেন উদ্দেশ্য না হয়। নামাজ আদায়কারী বান্দাকে আল্লাহ তাআলা নিজের রহমতের সাথে, নিজের দয়ার সাথে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম
যে ব্যক্তি নামাজ কায়েম করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতে থাকে এবং আল্লাহ তাআলা তাকে রহমতের সাথে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা শুনছিলাম আল্লাহ তাআলার একত্ববাদের কথা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যা সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই অবস্থায় ইন্তেকাল করল যে সে জানতো আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। ঈমান হলো তুমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলার উপরে ঈমান রাখবে তথা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হবে। এবার আসুন একত্ববাদের প্রকারভেদ আমরা জেনে নিই। তাওহীদুল উলুহিয়াত তথা শুধুমাত্র আল্লাহ তাআলার যেন ইবাদত করা হয়, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত যেন না করা হয়, এটা হলো তাওহীদুল উলুহিয়াত। আর আরেকটি হলো তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহ তাআলার গুণাবলীর মতো কারো গুণাবলী নেই, সেটি দেখার ক্ষেত্রে হোক, শোনার ক্ষেত্রে হোক কিংবা ক্ষমতার ক্ষেত্রে হোক, যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণাবলী এর সাথে কারো তুলনা হতে পারে না। কারো গুণাবলীরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণাবলীর সাথে তুলনা হতে পারে না। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শিরক মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একত্ববাদের বিশ্বাসকে অস্বীকার করা, এই বিশ্বাস স্থাপন না করা, এটাকে বলা হবে শিরক। আর শিরকের ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক অনেক বড় জুলুম। মহান রব্বুল আলামিনের শিরক করা এটা অনেক বড় জুলুমের অন্তর্ভুক্ত। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়া দ্বারা দৈনন্দিন জীবন যাপন করছি, অবাধ্যতা পোষণ করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর করুণায় এবং আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আমরা আমাদের জীবন নিয়ে চলতে পারছি। তাহলে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন অতুলনীয় নিয়ামতগুলো দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অংশীদার সাব্যস্ত করা থেকে সর্বদা আমাদেরকে বিরত থাকতে হবে, কেননা এটি সবথেকে বড় অপরাধ, সবথেকে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একত্ববাদের বিষয়ে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আকীদা রাখতে হবে যে আল্লাহ তাআলা এক, তার কোনো অংশীদার নেই, না তার সত্তায় অংশীদার আছে, না তার গুণাবলীতে কোনো অংশীদার আছে, না তার কর্মের মধ্যে কোনো অংশীদার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো অংশীদার নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আহকামের ক্ষেত্রেও কোনো অংশীদার নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে নাম রয়েছে সেই নামেও কোনো অংশীদার নেই। এগুলো থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সত্তা, গুণাবলী, কর্ম এবং আহকামের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এবং আমাদেরকে এই আকীদা রাখতে হবে যে আল্লাহুস সামাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। প্রত্যেকটি মখলুক, প্রত্যেকটি বস্তু আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তবে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। প্রত্যেকটি মখলুক আমরা প্রতিটি ক্ষেত্রে, দৈনন্দিন প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়ার মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়া ব্যতীত আমরা কেউ চলতে পারবো না, ফিরতে পারবো না। সুতরাং আমাদেরকে এই আকীদা রাখতে হবে যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মুখাপেক্ষী। এবং আমাদের এই আকীদা রাখতে হবে যেভাবে আল্লাহ তাআলার সত্তা আজালি ও আবাদি, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণাবলীও আজালি ও আবাদি, যার কোনো শুরু নেই এবং যার কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণাবলী এগুলো মখলুক নয়,
এবং এগুলো কুদরতের আওতাভুক্তও নয়। অনুভাবে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা এবং গুণাবলী ব্যতীত যা কিছু রয়েছে এগুলো সব হলো ধ্বংসশীল, অর্থাৎ পূর্বে ছিল না, পরবর্তীতে এসেছে। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণাবলী মখলুক অথবা ধ্বংসশীল, তবে সে গুমরাহ হয়ে যাবে। তো আমাদেরকে এই বেসিক আকীদাগুলো জেনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, কোনোভাবে কোনো কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অংশীদার সাব্যস্ত করা যাবে না। আবাদি হওয়া, আজালি হওয়া, কদিম হওয়া, অর্থাৎ যার শুরু নেই শেষ নেই, এটা আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কারো জন্য, অন্য কোনো কিছুর জন্য এগুলো প্রযোজ্য না। আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার গুণাবলী ব্যতীত কোনো মাখলুকের জন্য এই আকীদা রাখা, আজালি আবাদি আকীদা রাখা, এটি ভুল আকীদা, ভ্রান্ত আকীদা। এটার কারণে মানুষ ঈমান থেকে বের হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি জগতের কোনো বিষয়কে কদিম মনে করে, অর্থাৎ যার শুরু নেই এবং শেষ নেই, এমন ধারণা রাখলে সে কাফের হয়ে যাবে। পৃথিবীর কোনো বস্তুকে ধ্বংসশীল হওয়ার ক্ষেত্রে যদি সন্দেহ পোষণ করে, সেক্ষেত্রেও সে কাফের হয়ে যাবে। কেননা কদিম, আজালি, আবাদি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সত্তা, গুণাবলীর ক্ষেত্রে প্রযোজ্য, তথা আল্লাহ তাআলার সত্তার না শুরু আছে না শেষ আছে, এভাবে আল্লাহ তাআলার গুণাবলীর না শুরু আছে না শেষ আছে। বাকি যত মখলুক রয়েছে, সব মখলুক আদম থেকে উজুদে এসেছে, অর্থাৎ এক সময় ছিল না, পরবর্তীতে এসেছে, আবার এক সময় থাকবে না। এটাই হলো মখলুকের পরিচয়। তো এই ক্ষেত্রেও আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পিতা নন এবং কারো পুত্রও নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো স্ত্রী, সন্তান নেই। কেউ যদি এগুলোর মধ্য হতে কোনো একটাকে সম্ভবপর মনে করে, তারপরও সে গুমরা এবং বেদিন হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একেবারে বেসিক আলোচনা শুনছি। এগুলো প্রত্যেকটি আকীদা কোরআনের আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যেভাবে আমরা লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পিতা নন, তার কোনো পুত্র নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আরও আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা ইয়ামবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। প্রত্যেকটি আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো পুত্র নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পিতা নন। এই বিষয়গুলো আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে এবং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র খালিক ও মালিক, যিনি যাকে ইচ্ছে জীবন দান করেন, যাকে ইচ্ছে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলার সাথে এই ক্ষেত্রেও কোনো অংশীদার নেই। হ্যাঁ, এরূপ হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আদেশে কোনো মখলুক কোনো কিছুকে জীবিত করতে পারে বা মৃত্যু দিতে পারে। যেমন আমরা বর্ণনা পেয়েছি, শুনেছি যে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনার ফুকের মাধ্যমে জীবিত হওয়ার ঘটনা, এবং এইভাবে আমরা অনেকগুলো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের মুআজিজা শুনেছি, পড়েছি। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলার ক্ষমতা দেওয়ার কারণে হয়েছে, সত্তাগতভাবে কেউ করেননি, বরং আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় এগুলো সংঘটিত হয়েছে। সত্তাগতভাবে কেবল আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা মৃত্যু দান করেন, যাকে ইচ্ছে জীবন দান করেন। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো গুণাবলী রয়েছে, যেমন হায়াত, কুদরত, শ্রবণ করা, দেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার ইচ্ছা, এগুলো সব আল্লাহ তাআলার সত্তাগত গুণাবলী। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার ক্ষেত্রে কানের মুখাপেক্ষী নন, বলার ক্ষেত্রে মুখের মুখাপেক্ষী নন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার ক্ষেত্রে চোখের মুখাপেক্ষী নন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণাবলীর মতো কারো গুণাবলী নেই, এবং আল্লাহ তাআলার মতো কোনো মাখলুক হতে পারে না, যে আল্লাহ তাআলার মতো কোনো বস্তু নেই। আমরা দেখার ক্ষেত্রে চোখের মুখাপেক্ষী, শোনার ক্ষেত্রে কানের মুখাপেক্ষী, বলার ক্ষেত্রে মুখের মুখাপেক্ষী, চলার ক্ষেত্রে পায়ের মুখাপেক্ষী। আমরা মাখলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শান অনুযায়ী শোনেন, নিজের শান অনুযায়ী দেখেন, নিজের শান অনুযায়ী বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষেত্রে আমাদের এই বিশুদ্ধ আকীদাগুলো রাখতে হবে। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে যদি কোনো ভুল আকীদা রাখা হয়, তাহলে ঈমান বিনষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আর ঈমান ছাড়া আমল বরবাদ। আর ঈমান আমল যদি কারো না থাকে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। আমাদের সর্বদা উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে ফরিয়াদ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সর্বদা ঈমানের উপরে অটল রাখেন এবং ঈমানের উপরে মৃত্যু দান করেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইলম প্রত্যেকটা বস্তুকে ঘিরে রেখেছেন। কোনো মাখলুক, কোনো বস্তু এমন নেই যা আল্লাহ তাআলার ইলমের বহির্ভূত। এবং আল্লাহ তাআলার যে সত্তাগত ইলম আছে, এই ইলমের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এমনটি কখনোই বলা যাবে না যে আল্লাহ তাআলার যত ইলম আছে অমুক ব্যক্তির তত ইলম আছে। এইভাবে কখনোই বলার ইসলামে অনুমতি নেই। এইভাবে কেউ বললে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে শুনছিলাম আল্লাহ তাআলার একত্ববাদের কথা। আমাদের সকলকে এই আকীদা রাখতে হবে, অন্যথায় ঈমান ধ্বংস হয়ে যাবে। বিশুদ্ধ আকীদা, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আমরা সকলেই তার মাখলুক, আমরা সকলেই তার বান্দা। একমাত্র সেই ইবাদতের যোগ্য, আল্লাহ তাআলার সাথে কেউ অংশীদার নেই। আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে এক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এইগুলো সৃষ্টি করার ক্ষেত্রে কোনো মাখলুক আল্লাহ তাআলার অংশীদার নয়। জগৎ পরিচালনার কুদরত এক আল্লাহ তাআলার, এক আল্লাহ তাআলার আদেশেই সব কিছু পরিচালিত হচ্ছে। এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো অংশীদার নেই। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যা কিছু শ্রবণ করেছি, এগুলো নিজে বিশ্বাস করা, এগুলোর সঠিক ভাবার্থ বোঝা, অন্যের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন একটি নির্ধারিত বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ চোখ রাখুন মাদানী চ্যানেল বাংলায়। আমিন বিজাহিন নবিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।